করতেন। মক্কার মুশরিকরা বলছে, হ্যাঁ আমরা তো ঈসা নবীকে নবী মানি না। কেন মানো না? তো বলছে বিনা বাপে ঈসা নবী মারিয়ামের পেট থেকে পয়দা হয়েছে, এটা সম্ভব? এটা হতে পারে? বিনা পুরুষে কোনো একটা নারীর পেটে কি কোনোদিন বাচ্চা আসতে পারে? এটা অসম্ভব কথা। ওর বাপকে লুকিয়ে রেখেছে ওর মা মারিয়াম, আর তোমরাও পাগলের মতো বলছে ওর বাপ ছিল না, বাপ ছিল না। আমরা ওকে এইভাবে নবী বলে মানতে পারি না। আমার নবী বলছেন আজব কথা রে, নবী ঈশাকে বিনা বাপে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, তার জন্য এদের মানতে এত কষ্ট। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন কোরআন মাজিদে, কি বলে? ইন্না মাসালা ঈসা কামাসালে আদামা খালাকাহু মিন তুরাব। হে নবী, মক্কার লোকগুলোকে বলে দিন, ঈসা নবীর শুধু বাপ নাই, কিন্তু তার মা আছে। এই বাপটা নাই বলে তাকে মানতে তোমাদের যদি কষ্ট হয়, তাহলে জেনে রাখো আদমের মাও ছিল না, আদমের বাপও ছিল না। বিনা মায়ে বিনা বাপে তাকে যে তৈরি করা হয়েছে, তাকে কেন তোমরা মেনে নাও? আদমের বাপ আছে? আদমকে কি কোনো মায়ের পেট থেকে পয়দা করা হয়েছে? তাহলে ওর ক্ষেত্রে তো মাও নেই, আর ওর ক্ষেত্রে তো বাপও নেই। তো তোমরা আদমকে মেনে নিতে পারছো, আর এখানে শুধু ঈসা নবীর বাপ নাই, তো এটা মানতে পারছো না মানে? তা এমনি করে গাল চুলকাই। ঠিকই তো জি, ঠিকই তো, এখানে শুধু বাপটা নাই, মাটা তো আছে। তো কিছু লোক বিশ্বাস করে, আর কিছু লোক বলে হ্যাঁ ওগুলা কথাতে আমাদের চিড়া ভিজবে না, হ্যাঁ এগুলা কথা আমরা মানব না। তখন আল্লাহ তাআলা এবার নবীজিকে বলছেন, ফামান হাজ্জাকা মিন বাদে মা জাআকা মিনাল ইলমি। হে আমার রাসূল, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে এরা যদি ঈসাকে নবী বলে না মানে, তাহলে আপনাকে আমি বলছি কথাটা যে বরহক, বরহক কথাটাকে সাব্যস্ত করার জন্য বুকের পাটা দেখাতে হবে। কি বুকের পাটা দেখাতে হবে? যেই লোকগুলো নবী ঈসাকে নবী বলে মানে না, তাদের সামনে